যখন একাদশ দ্বাদশে ছিলাম তখন একটা সূত্র আমাকে খুব বিরক্ত করতো। তো এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - b² / c²। ওহো, ক্যামেরাটা আসলে উল্টো করে দেখাচ্ছে, কিছু করার নেই। আমি আমি যে কথাগুলো বলবো আপনারা বুঝবেন এগুলো। তো অথবা এখানে লেখা থাকতে হচ্ছে এম ইজ ইকুয়াল টু গামা এম নট। এর মানে কি? এটা বেটার হবে আমি যদি কোনো একটা আয়না এনে দিই এখানে, হ্যাঁ, তাহলে ওই রিফ্লেকশনে আপনারা বুঝতে। তো আমি একটা বুদ্ধি বের করেছি। এখানে আমি এইটাতে যদি রাখি, হ্যাঁ, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমার কাছে এই সূত্রটা ছিল এমন যে এম ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার রুট 1 - b² / c², অথবা এম ইজ ইকুয়াল টু গামা এম নট c²। তো এইটার আসলে মিনিং কী ছিল? এই সূত্রটার আমি যখন টিচারদের জিজ্ঞাসা করতাম যে এই সূত্রটা কী বোঝাতে চাইতেছে, তখন ওনারা বলতেছেন যে ওই সূত্রটা এরকম কথাবার্তা বলতেছে, যখন কোনো একটা অবজেক্টের ভেলোসিটি বেড়ে যাবে তখন নাকি তার মাস বেড়ে যাবে। হ্যাঁ, এটা কেমন সম্ভব? এটা আসলে আমি ঠিকমতো আমার হজম হইতো না যে একটা বস্তুর মাস বেড়ে যাইতে, একটা বস্তু গতিশীল হয়ে যাইতেছে, তো তার মাস কেন বেড়ে যাবে ভাই? ধরেন এই একটা জিনিসের ভর হচ্ছে লেটসে 100-200 গ্রাম, তো এটাকে আমি ছুঁড়ে মারলাম, এটার ভর, এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলতেছে যে এটার ভর নাকি এই এখন আর 100 গ্রাম থাকবে না, ওই গতিশীল অবস্থায় কিছুটা বেড়ে যাবে। এখন কেন বেড়ে যাবে এইটা সম্পর্কে তো আই হ্যাভ নো ক্লু। আমার কাছে কোনো ধারণা ছিল না। আমি ভাবছিলাম যে এই সূত্রটা হয়তো জীবনভর মুখস্থ করেই যেতে হবে, কিন্তু না। এই 3 বছর ফিজিক্সে পড়াশোনা করার পর এবং বিভিন্ন বই ঘাটাঘাটি করার পর এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও, যাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ, তাদের ভিডিও দেখার পর আমি আশা করি মোটামুটি একটা ধারণা করতে পেরেছি যে এই সূত্রটা আসলে কী বলে। তো আমি এখন এই সবগুলো আমি আমার রিসার্চ, আমি এটা স্যারেদের বক্তব্য সবগুলো একসাথে করে আমি আসলে এই সূত্রটাকে এখন বোঝানোর চেষ্টা করব। শুধু ম্যাথমেটিক্যালি না, আমি এটাকে বোঝানোর চেষ্টা করবো একদম ফিজিক্যালি। এখন অনেকেই হয়তো ভাবতেছেন যে যদি আমি ক্লাস 9-10-এর ছাত্র হই, হ্যাঁ, আপনার কথা তো ভালো লাগেছে যে এই ভর বেড়ে, বেগ বেড়ে গেলে ভর বেড়ে যাবে। তো এটা শুনতে মনে হইতেছে এর ফিজিক্যাল ইনটিউশন হয়তো আপনারা বুঝে যাবেন, কিন্তু অনেকে ভাবতেছেন যে এটার ম্যাথমেটিক্যাল জটিলতা হয়তো অনেক বেশি, এখানে ক্যালকুলাস, এই ইন্টিগ্রেশন, এই ডিফারেন্সিয়েশন, অনেক কনসেপ্ট লাগবে। তো আমি বলে দিই তাদের জন্য, মানে আমি চেষ্টা করেছি যাতে যদি যারা এখানে ক্লাস 7-8-এর ছাত্রছাত্রী আছেন, তারা যদি বেসিক অ্যালজেব্রা সম্পর্কে একটু ধারণা রাখেন, তাইলেও এই সূত্রটা আপনারা বুঝতে পারবেন। আমি এইরকমটা এইটা প্রুফ করেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি এইটা। তো এই যে সূত্রটা বোঝার জন্য আমরা দ্বারস্থ হই ধরেন আইনস্টাইনের কাছে। এখন আইনস্টাইন প্রথমেই আমাদেরকে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, এই সূত্র তুমি আগে আমাকে বলো, তুমি আমার এই সূত্র কি কখনো দেখেছো? ই ইজ ইকুয়াল টু mc²। আমি বললাম হ্যাঁ দেখেছি। তো উনি বললেন, আচ্ছা বলো তো এই সূত্র দ্বারা তুমি আসলে কি বুঝো? তখন আমি আসলে আইনস্টাইনকে বললাম যে এই সূত্র, এই তো মনে করেন এই একটা বস্তুর ভর আছে, তো তার মধ্যে কতটুকু এনার্জি স্টোর আছে, এইগুলো। তো আইনস্টাইন তখন আমার উপর রেগে গেলেন, বলেন এই জন্য আমি এই সূত্রটা দিয়েছিলাম, আপনারা তো আমার সূত্রের ইনসাইটটাই বোঝা নাই। তো উনি আমাকে ওনার সূত্রটা বিশ্লেষণ করা শুরু করলেন। উনি বললেন, আচ্ছা এই যে বলতেছো তুমি একটা বস্তুর মধ্যে ভর থাকলে ওর মধ্যে শক্তি স্টোর থাকবে, এখন আমাকে বলো তো ভর কি? এখন আমি তো অবাক হয়ে গেলাম। আমি আমি এখন আটকে গেলাম। ভর তো আসলে তো ভরের ডেফিনেশন ঠিক হয় নাই। তো আমি তারপরে একটু নিউটন ইউজ করে বলার চেষ্টা করলাম। আচ্ছা আমি যখন একটু কিছু বল প্রয়োগ করি, তখন ওই আমার এই বলটাকে অপোজ করার ক্ষমতা, একটা বডি অপোজ করার ক্ষমতা রাখে। এই যতটুকু ক্ষমতা, মানে যে যত বেশি করতে পারতেছে অপোজ করার ক্ষমতাটা, এইটাকে বলবো আমি তার ভর বেশি। তো আইনস্টাইন বলে দিলেন, তাহলে তো তুমি ভর, এইটা যদি বলো একটা বস্তুর প্রপার্টি, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা বস্তুর প্রপার্টি, আমি তো ভরের ডেফিনেশন ঠিক করে বলতে পারতেছি না, তো আপনি বলেন তো ভরের ডেফিনেশনটা কি? আমি যখন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলাম, উনি তো আমাকে অবাক করে দিয়ে বললেন যে দুনিয়াতে ভর বলে কিছু হয় না ভাই, যা আছে সব কিছুই হচ্ছে এনার্জি। আমি বললাম তো আমরা যে এই দাঁড়িপাল্লায় মাপি, এইগুলো আসলে কি মাপি? ওগুলো দাঁড়িপাল্লা আমরা আসলে কখনো ভর মাপি না, ওজন মাপি, যেটা হচ্ছে ওই দাঁড়িপাল্লার উপর কতটুকু বল প্রয়োগ ওইটা করতেছে। আমি জানি না। তো
উনি আসলে যেটা মানে ওই ইজিক্যাল টু এমসি স্কোয়ার সম্পর্কে যে ফিজিক্যাল ইনসাইটটা দিতে চাইলেন সেটা উনি আমাকে বরঞ্চ ব্যাখ্যা করা শুরু করলেন। উনি বললেন, আচ্ছা রিমন, তুমি চিন্তা করো, তুমি তো অনেকগুলা অ্যাটম দিয়ে তৈরি, অনেক অণুপরমাণু দিয়ে তৈরি, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে তৈরি। এখন উনি বলছেন, আচ্ছা এই যে অ্যাটমগুলো আছে এগুলো তোমার মধ্যে কিন্তু মানে বাইন্ড, মানে বন্ডে আছে এবং তার মধ্যে অনেক বন্ডিং এনার্জি আছে। এই অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু রিভলভিং, অনবরত এদের এদের সাথে অ্যাসোসিয়েটেড একটা কাইনেটিক এনার্জি আছে। এই যে কাইনেটিক এনার্জি, এই যে বন্ড এনার্জি, এইগুলো কিন্তু তোমার মধ্যেই রয়ে গেছে। তো এটা তো, এটার কি ফিজিক্যাল ইম্প্যাক্ট হিসেবে বাইরে থেকে তুমি কিছু দেখতে পাইতেছো? আমি বললাম না, বাইরে থেকে তো কিছু দেখতে পাইতেছি না। তো উনি তখন বললেন, আসলে ওই যে ইজিক্যাল টু এমসি স্কোয়ার, ওইটা আমাকে বলে, ওইটা তোমাকে বলে দিতেছে তোমার মধ্যে এই যে ইলেকট্রন, প্রোটন, যা যত ধরনের এনার্জি আছে সবগুলা এনার্জির যে তোমার মধ্যে এখন এই মুহূর্তে কতটুকু টোটাল এনার্জি স্টোর করা আছে। মানে ওয়ান টাইম কাইন্ড অফ এটাকে বলতে পারো, এই জন্য বলা হয় রেস্ট মাস এনার্জি। মানে এই আসলে যা আমরা মাপি ওইটা হচ্ছে এই এনার্জিই মাপি। আমাদের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যা আছে, বাইন্ডিং এনার্জি, ওদের বাইন্ডিং এনার্জি, ওদের ওই যে কাইনেটিক এনার্জি, সব কিছু মিলেটিলে ওদের যে টোটাল এনার্জি, এই এই এনার্জিটার আমার মধ্যে স্টোর করা আছে। আর ওই এনার্জিটাই হচ্ছে আমার ইজিক্যাল টু এম নট সি স্কোয়ার। এখন যদি আমি ওই টোটাল এনার্জিটাকে সি স্কোয়ার দিয়ে ভাগ করি তখন ওইটা আমাদের একটা ভর বলে দিতেছে। তাহলে ভর আসলে জিনিসটা কি, ওইটাকে আমরা ডিফাইন করতেছি এনার্জির সাহায্যে। তাহলে বাস্তবে যেটা এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে আমার এনার্জি। ভর বলতে আসলে এমন কিছু বুঝাইতেছে না। হ্যাঁ, তো আর যদি তোমাকে ভরের ডেফিনেশন বলতে হয় তাহলে তুমি বলে দিবে ওই যে নিউটনের যে সূত্র, বল প্রয়োগ করতে ওই যে কতটুকু অপোজ করতেছে। ওকে ফাইন। তো আমি বললাম, এখন এই যে এনার্জিটা, আচ্ছা ধরেন আমি যদি এখন খাবার খাই বা আমি যদি কোনোভাবে আমার মধ্যে এনার্জি বেড়ে যায়, তার মানে কি আমার ভরও বেড়ে গেছে? তো আইনস্টাইন আমাকে অবাক করে দিয়ে বললেন, হ্যাঁ তোমার ভরও বেড়ে গেছে। তো আমি বললাম, আমি তো একটু একটু থার্মোডাইনামিক্স পড়েছি। ধরেন আমি বললাম যে দুইটা আইডেন্টিক্যাল বস্তু, সেম ভর, কিন্তু যদি একটা বস্তু বেশি গরম হয় সেই বস্তুটার এনার্জি বেশি, তার মানে কি ওর ভরও বেশি? তো আইনস্টাইন আমাকে অবাক করে দিয়ে বললেন, হ্যাঁ ওর ভরও বেশি। তো এইটা আমি ঠিকমতো মানতে পারলাম না। আমি বললাম, আচ্ছা যদি ওর ভর বেশি হয় তাইলে ওটা আমরা ফিজিক্যালি ফিল করতে পারি না কেন? উনি বললেন, দেখো নিমন, যে আমি যে এনার্জিটার ইকুয়েশন দিয়েছি ইজিক্যাল টু এমসি স্কোয়ার যেরকম দিয়েছি, আমি এইরকম দিয়েছি এই যে এম ইজিক্যাল টু ডেল্টা ই ওভার সি স্কোয়ার। মানে কি? মানে হচ্ছে একটা জায়গায় ভরের পরিবর্তন কতটুকু সরি, এই এনার্জির পরিবর্তন কতটুকু হয়েছে, যতটুকু এনার্জি পরিবর্তন হয়েছে এটা মানে মনে করো কি ফিজিক্যাল সিগনিফিকেন্স হিসেবে ওর অতটুকু পরিমাণ ভর বেড়ে গেছে অথবা অতটুকু পরিমাণ ভর কমে গেছে। এনার্জি রিলিজ হয়েছে মানে ভর বেড়ে গেছে বা ভর কমে গেছে। এখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাই এটার সাথে আমার আগের কোয়েশ্চেনের সম্পর্ক কি? উনি বললেন, দেখো তুমি যখন একটা বস্তুকে গরম করতেছো, ওকে হিট করতেছো, রাইট? ওকে কোনোভাবে এনার্জি সাপ্লাই দিতেছো যাতে করে ওর যে ইন্টারনাল মলিকিউল ওইগুলোর ভাইব্রেশন বেড়ে যায়, আর এজ এ রেজাল্ট ফিজিক্যাল ইফেক্ট হিসেবে ওর টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে। তাহলে ওই যে তুমি দেখো ওর যে ভাইব্রেশন বেড়ে গেলো, তাইলে ওর টোটাল ইন্টারনাল এনার্জি বেড়ে গেল না? আমি বললাম হ্যাঁ বেড়ে গেল। তো আমার আগের সূত্রটা মনে করো, তো এখানে যদি বেড়ে যায় তার মানে ওর ভরটাও বেড়ে গেছে। আমি তো বললাম বুঝলাম বাবা যে এটা ই বেড়ে গেছে, কিন্তু ওই বেড়ে যাওয়াটা আমি ফিল করতে পারতেছি না কেন? উনি বললে, এখনও তুমি ফিল করতে পারতেছো না? আমি বললাম না। আবার দেখো সূত্রটা। উনি আমাকে আবার সূত্র দেখাইলেন, ডেল্টা ই ওভার সি স্কোয়ার। তুমি কি সি কি জানো? আমি বললাম হ্যাঁ জানি, এটা তো হচ্ছে আলোর বেগ। এইটার ম্যাগনিটিউড কত? আমি বললাম 3 × 10⁸, তার স্কোয়ারের ম্যাগনিটিউড, ও মাই গড, ওটা 10⁻⁻16 এইরকম দাঁড়াবে। তুমি বলছেন যতটুকু তুমি এনার্জি ট্রান্সফার করে ওকে উত্তপ্ত করলা, ওই এনার্জিকে যদি তুমি 10⁻16, এই 10⁻16 অর্ডার দিয়ে ভাগ করো, তাহলে ওটার যে ভরটা বাড়বে এটা এতটা কম যে একটা একটা প্লুটোনের অর্ধেকের ভরও হবে না। তো এই জন্য আমরা এটা ফিজিক্যাল এফেক্ট হিসেবে পাই না। আমি বললাম ও আচ্ছা, ইট মেক সেন্স। তাহলে এটাকে যদি আমি গরম করতেই থাকি, এক সময় কি ওর ভরটা একটু মানে ফিজিক্যালি কি বেড়ে যাবে? তো আইনস্টাইন এটার আনসার আমি পাই নাই এখন পর্যন্ত, আপনাদের কাছে কোয়েশ্চেন রইল। আচ্ছা, পরবর্তীতে আইনস্টাইন আমাকে আরও কোয়েশ্চন আমাকে থামিয়ে দিয়ে বললেন, এ রিমন, তুমি না জানতে চাইছিলা ওই
এম ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা দ্বারা আসলে কী বেড়ে যায়। তো তুমি কিন্তু টপিক বদলে ফেলতেছো। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তখন উনি বললেন আচ্ছা তুমি কাইনেটিক এনার্জির ফর্মুলা অবশ্যই দেখেছো। আমি বলি হ্যাঁ, ছোটোবেলা থেকে দেখে আসছি, ওই যে ই ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এখন উনি বললেন আমাকে বলো তো এই ই ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ওইটা দ্বারা তুমি আসলে কী বুঝলা। তো আমি বললাম একটা বস্তুর ভর আছে, বেগে চলতেছে, তো ভরের সাথে বেগের স্কোয়ারটা গুণফল করে হাফ টাফ করে দিলে ওই যে এইটা টোটাল কাইনেটিক এনার্জি বের হয়ে যায়। আবার আমাকে ধমক দিয়ে বললেন এটা দ্বারা আসলে কি বুঝাইতেছে। তো আমি বললাম না, আমি সারেন্ডার করতেছি, আমি তো আপনার মতো এত ফিজিক্যাল ইনসাইট বুঝি না। তো উনি আমাকে এখন ওই ফিজিক্যাল ইনসাইটটা বোঝানোর চেষ্টা করলেন। উনি কি বললেন, দেখো এই যে ইজ ইকুয়াল টু এম হাফ এম বি স্কোয়ার, ওইটা মানে কি বুঝাইতেছে দেখা যাইতেছে, ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার, এইটা দ্বারা বোঝা যাইতেছে যে মনে হলো ওইটা যদি গতিশীল হইতে হয়, কোনো একটা অবজেক্টকে যদি লেটস এই অবজেক্টটাকে যদি গতিশীল হইতে হয়, তাহলে কেউ না কেউ এসে তার উপর ফোর্স এক্সার্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই। তো ফোর্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটার কারণে হচ্ছে এনার্জিরে ট্রান্সফার করা যায়, মানে মেকানিক্যাল এনার্জিটাকে ট্রান্সফার করা যায়। তো মেকানিক্যাল এনার্জি কী জিনিস, ওই যে তুমি যেগুলো ম্যাথমেটিক্যাল হিসাব করো, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, রেস্ট মাস এনার্জি, এগুলো হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো এখন মনে করো কোনো একটা বস্তুকে তুমি ধাক্কা দিলাম, আমি বললাম আচ্ছা ঠিক আছে ধাক্কা দিলাম, এখন ওকে এখানে বসে থাকবে না, ও কিন্তু গতিশীল হবে। আচ্ছা ভালো কথা, গতিশীল হইল। তো উনি বললেন ওই যে তুমি ধাক্কাটা দিছো, এখান থেকে তুমি কিন্তু একটা এনার্জি কিন্তু লুজ করছো। আমি বললাম হ্যাঁ, ওই এনার্জিটাই কিন্তু আসলে ওই অবজেক্টটার মধ্যে ঢুকে গেছে। ওকে, হ্যাঁ, তো এই অবজেক্টটার মধ্যে এনার্জি যে ঢুকে গেছে, ওই যে গতিশীল হয়ে গেছে, ওই গতিশীল আমি ওর ওর গতির পরিবর্তনটা এখন দেখতে পারতেছি না, ওটা আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতেছি। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যেটা পাইছি হাফ এম বি স্কোয়ার, ওইটা দিয়ে আসলে আমার বলা উচিত যে ওর মধ্যে এখন আগের যে এনার্জি রেস্ট মাস এনার্জি, ওর সাথে ওই নতুন হাফ এম বি স্কোয়ার এনার্জিটা ঢুকে গেছে। ওইটা কই থেকে ঢুকলো, ওই যে তুমি ধাক্কা দিছিলে না, তার মানে তুমি হাফ এম বি স্কোয়ার পরিমাণ এনার্জি কি করছো, তুমি হাফ এম বি স্কোয়ার এনার্জি লুজ করছো, আর ও ওই এনার্জিটা গেইন করছে। তাহলে এখন তার মধ্যে টোটাল এনার্জি গতিশীল অবস্থায় তার মধ্যে টোটাল এনার্জি কিন্তু হাফ এম বি স্কোয়ার না, ওইটা হচ্ছে তোমার বলা উচিত এম নট সি স্কোয়ার প্লাস ওই যতটুকু কাইনেটিক এনার্জি, বা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আমি বললাম ওয়াও, তো বুঝে গেছি, তার মানে কি এইরকম কাজ করে। উনি বললেন আসলে না, তোমার এর মধ্যে টোটাল এনার্জি এইটাও না। কেন? তো উনি বললেন আসলে দুনিয়ার সব কিছু, এই যে এই ফর্মুলাটা হাফ এম বি স্কোয়ারটা হচ্ছে তোমার, এইটা খুবই আহ, খুবই লিমিটেড কিছু কেসের জন্য তুমি ব্যবহার করতে পারবা। কেন? কারণ যখন কোনো কিছুর যে ভ্যালুসিটি, কোনো কিছুর ভ্যালুসিটি যখন খুব কম থাকবে, তখন তুমি এই ধরনের ইকুয়েশন ব্যবহার করতে পারবা। কিন্তু যখন কোনো কিছু তুমি এমন একটা শক্তি তার মধ্যে দিয়ে দিলা, ওর এনার্জি এত বাড়াইলা, এটা তো বুঝতে পারতেছো যে তুমি ধাক্কা দিবা, ওকে, যত বেশি ফোর্স করবা তত তার ভ্যালুসিটি বাড়বে বাড়বে বাড়বে। তাহলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি একটা পোস্টুলেট আছে, তুমি যত বেশি ধাক্কা দাও না কেন কোনো কিছুর ভ্যালুসিটি তুমি এই আলোর লাইটের যে স্পিডটা আছে ওইটাকে এক্সিট করতে পারবা না, মানে ওইটাকে ছাড়িয়ে যেতে পারবা না। অন দ্য আদার হ্যান্ড আরও কিছু কনসিকুয়েন্সেস হচ্ছে যে তুমি যে কেউ এই বস্তুটার অবজেক্টকে অবজার্ভ করুক না কেন, ওর ভ্যালুসিটি কখনো লাইটের স্পিডের চেয়ে বেশি হবে না। আচ্ছা, তো এখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে কাইনেটিক এনার্জি যেটা আছে সেটা কিন্তু হাফ এম বি স্কোয়ার এইভাবে ডিফাইন করা না। যদি আপনারা একটু বড় ক্লাসে উঠেন বা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন তারা হয়তো জানেন যে রিলেটিভিটির এখানে আসলে ওই লাইটের স্পিডকে সেম রাখার জন্য সবগুলো ইকুয়েশন মোটামুটি পাল্টে গেছে। আচ্ছা, যদি পাল্টে যায় তাইলে এখন নতুন ইকুয়েশনটা কি, আমি সব ডেরিভেশনে যাব না, জাস্ট আপনাদেরকে বলে দিতেছি ওই ইকুয়েশনটা হচ্ছে এইরকম। এই যে গামা এম নট মাইনাস এম নট সি স্কোয়ার, এইটা হচ্ছে কাইনেটিক এনার্জির ইয়া। যারা শাহজাহান তপন স্যারের বই পড়ছেন ওই ইন্টারমিডিয়েটের, ওইখানে কিন্তু এখান থেকেই তারপর একটা বাইনোমিয়াল এক্সপেনশন আছে, ওইটা করে তারপর হাফ এম বি স্কোয়ার এই ইকুয়েশনে পৌঁছানো যায়। তো তার মানে এখন যদি কোনো একটা অবজেক্ট, মনে করো প্রথম কথা আমি কোয়েশ্চন করি, এই অবজেক্ট আছে তার মধ্যে কি কোনো এনার্জি আছে স্টোর করা? হ্যাঁ আছে। কতটুকু এনার্জি? এম নট সি স্কোয়ার
আচ্ছা, ভালো কথা। এখন সে যদি একটু মোশনে চলে যায়, তো তার মধ্যে এখন কতটুকু এনার্জি স্টোর করা আছে, তখন আপনি বলবেন যে এম নট সি স্কোয়ার তো আগেই ছিল, এখন ওই যে নতুন করে এক্সট্রা কাইনেটিক এনার্জি তার মধ্যে ঢুকে গেল ওই টার্মটুকু, আর সেটা মিলে মিলে টোটাল এনার্জি কতটুকু হবে, সেটা মিলে মিলে টোটাল এনার্জি হবে এইটা, এমসি স্কোয়ার প্লাস এই যে কাইনেটিক এনার্জির এই এক্সপ্রেশনটা। এখানে এই যে গামা গামা বিষয়টা কিন্তু শুধুমাত্র নির্ভর করে আপনার ইয়ার উপর, ওই ওই অবজেক্টটার ভ্যালোসিটির উপর। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ওইটাও কীভাবে আসলো কোনো একদিনের ভিডিওতে আলোচনা করা যায় একদম ইনটিউটিভলি। আচ্ছা, তো অনেক কিছু হয়ে গেল এখন পর্যন্ত। দেখি তো আমরা কী কী শিখলাম। এখন পর্যন্ত আমরা শিখলাম যে এনার্জি জিনিসটা কি, তারপর শিখলাম ম্যাথ জিনিসটা কি, তারপর বুঝলাম যে কাইনেটিক এনার্জির আসলে ফিজিক্যাল ইনসাইটটা কি। হ্যাঁ, এখন একটা বস্তু যদি মোশনে যায়, ওর মধ্যে টোটাল এনার্জি যেটা স্টোর করা আছে ওটা হচ্ছে তার রেসপন্স এনার্জি, প্লাস হচ্ছে তার ওই যে অন্য অন্য একজন যতটুকু এনার্জি লুজ করলো ওই যতটুকু এনার্জি তার মধ্যে ঢুকে গেছে, এইটা। আচ্ছা, তো এখন আসছে সবচেয়ে মজাদার বিষয়। এখন আমি আইনস্টাইনকে মনে করিয়ে দিলাম, আইনস্টাইন আপনি তো আমাকে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, এই সমস্ত এনার্জি টেনার্জি বলে বলে আমার মেইন টপিক থেকে আপনাকে সরিয়ে দিয়েছেন। তো আইনস্টাইন বললেন, আমি তোমার টপিকটা, আমি তোমার কোয়েশনটা জানি এবং তোমার কোয়েশনটা মনে রেখেছি, এবং আমি কিন্তু ওই তোমার কোয়েশনটা আনসার দেওয়ার জন্যই এত কিছু রামায়ণ পড়লাম। এখন উনি আমাকে বললেন, আচ্ছা চলো এখন এখন একটু ধৈর্য ধরো, এখনই তুমি তোমার ফিজিক্যাল এই ইয়াটা পেয়ে যাবা, ফিজিক্যাল ইনসাইটটা পেয়ে যাবা তুমি তোমার টপিকে। আচ্ছা, তো উনি বললেন, আচ্ছা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা হলো। ও, আইনস্টাইনের স্পেশাল গুণ হচ্ছে এটাই, আপনার যে কোনো একটা কনসেপ্ট আপনি জাস্ট কিছু হাইপোথেটিক্যাল এক্সাম্পশন নিয়ে আপনি কোনো একটা এক্সাম্পল টপিকে খুব সহজেই বুঝতে পারবেন। আপনার এত বেশি রিয়েলিস্টিক ফিজিক্যাল এক্সপেরিমেন্ট করা লাগবে না, জাস্ট থট প্রসেস এতটা পাওয়ারফুল। তো আইনস্টাইন আমাকে বললেন, চলো একটা থট প্রসেস করি রিমন, ওকে যাওয়া যাক। তো এখন আমাকে বললেন, চিন্তা করো এই যে এখানে মনে করো দুইজন ব্যক্তি আছে, একজনের নাম হচ্ছে রিমন আর একজনের নাম হচ্ছে টিমন, ওকে। তো একজন একটা অবজেক্ট দেখলো, তারা দুইজনই এখানে দেখতেছে একটা অবজেক্ট যার মাস হচ্ছে এম নট, যার টোটাল এনার্জি হচ্ছে এম নট সি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো এখন মনে করো ফর সিম্পলিসিটি আমি ধরে নিই এর মধ্যে টোটাল যে এনার্জিটা স্টোর করা আছে দুজনেই ক্যালকুলেশন করলো ওইটা হচ্ছে 10 জুল, ওকে। তো ওইটা এখন মনে হলো রিমন কি হলো, ওই অবজেক্টটাকে একটা লাথি দিল, লাথি দিলে ও কিন্তু ভি ভেলোসিটিতে গতিশীল হয়ে গেল। তো এখন রিমন বলবে, আচ্ছা দেখো তো, টিমনকে জিজ্ঞাসা করবে, আচ্ছা টিমন বলো তো এই যে অবজেক্টটার মধ্যে এখন টোটাল এনার্জি কত। টিমন বলবে, হ্যাঁ এখন তো আমি বুঝতে পারতেছি এম নট সি স্কোয়ার প্লাস ওর যে কাইনেটিক এনার্জি ওইটা যোগ করতে হবে। তার মানে ধরে নাও ওর এনার্জি এখন 1 জুল বেড়ে গেছে, মানে রিমন থেকে 1 জুল এনার্জি ওর মধ্যে চলে আসছে, আর টোটাল এনার্জি এখন আর 10 জুল নয়, ওটা হয়ে গেছে 11 জুল। আচ্ছা ভালো কথা, এটা রিমন এগ্রি করতেছে। এখন রিমন টিমনকে অর্ডার দিল, যাও তুমি ওই সেম ভ্যালোসিটিতে ওর সাথে দৌড়াও। তো দৌড়াইলো, যখন দৌড়াইতেছে এখন টিমন রিমনকে বলতেছে, আচ্ছা তুমি তোর মধ্যে টোটাল এনার্জি এখন কত দেখতে পাইতেছো। টিমন বলবে, আমি ওর মধ্যে তো টোটাল এনার্জি এখনও 10 জুলই দেখার কথা। আর হ্যাঁ 10 জুলই তো, এমন তো না যে আমার গতির কারণে ওর যে টোটাল এনার্জি কমে যাবে, এমন তো না। ওর এনার্জিটা এখন 11 জুলই হবে, সরি সরি, আগে 10 জুল বলে ফেলছি, 11 জুল। আগে ওই যে আপনি যখন লাথি মারছেন ওর মধ্যে টোটাল এনার্জি, ওর কাইনেটিক এনার্জি সহ 11 জুল, আমিও কিন্তু 11 জুল দেখতেছি। এখন রিমনের কাছে কিন্তু রিজন আছে যে ওর রেসমাস এনার্জি ছিল 10 জুল, এবং ও যখন ওইটাকে লাথি দিয়েছে ওর মধ্যে এক্সট্রা 1 জুলের কাইনেটিক এনার্জি আছে। কিন্তু টিমন কিন্তু যখন ভি ভেলোসিটিতে ওকে সাথে গতিশীল হবে তখন কিন্তু ও আর ওকে মোশনে দেখতে পারবে না, তো তার মধ্যে কিন্তু সে কিন্তু তার জন্য কোনো কাইনেটিক এনার্জির টার্মকে ডিফাইন করতে পারবে না। তো সে বলবে আমি তো ওটাকে রেস্টই দেখতেছি, কিন্তু রেস্টে থেকেও ওর টোটাল এনার্জি এখন 11 জুল হয়ে গেছে। আগে যখন রেস্টে ছিল তখন ও ছিল হচ্ছে এক সময় যে তোমার 10 জুল, কিন্তু এখন যখন গতিশীল হয়ে গেছে এখন 11 জুল। কিন্তু এই গতিশীল ফ্রেমের জন্য ও হয়ে গেছে কি, গতিশীল ফ্রেমের জন্য ও কিন্তু এখনো 11 জুল। তাইলে ওই 11 জুল বানাইতে হবে একমাত্র ওই যে, এখন তো আর এইরকম না যে এর সাথে এমসি স্কোয়ার প্লাস হচ্ছে একটা নতুন টার্ম যে যোগ করতে পারবে, এরকম তো বৈধতার কাছে নাই। তাহলে সে দেখবে ইজ টু হচ্ছে শুধুমাত্রই ওই রকম তার ভর ইন্টু সি স্কোয়ার, কারণ ও ওটাকে রেস্ট দেখবে। তাইলে যদি এটাকে 11 জুল বানাইতে হয়, দেখো ও যা এনার্জি দেখতেছে এগ্রি করবে ও এনার্জি, এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে বড় কেস হচ্ছে ও যদি লাইটের স্পিড সি দেখে ওকেও লাইটের স্পিড সি দেখতে হবে। তার মানে একটাই বুদ্ধি আছে, ও ওইটাকে 11 জুল দাবি করার, শুধুমাত্র যদি এই এমটা কোনোভাবে বাড়ানো যায়।
তার মানে দেখুন ও যখন গতিশীল হয়ে গেছে তখন সে কিন্তু আর ওইটার ভরকে জাস্ট এম নট বলতে পারতেছে না, ওকে এখন এম বলতে হইতেছে। ওয়াও! এখন আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, এখন কিন্তু আপনি এই এম আর এম নটের মধ্যে একটা সুন্দর রিলেশন আনতে পারবেন। এই রিলেশনটা একটু চিন্তা করেন, একটু ভিডিওটা পোস্ট করে, এবং আমি আপনাদের জন্য খুব ছোটো করে এটা করে রেখেছি। তো দেখি এইটার এখন আপনার ওই যে কাঙ্ক্ষিত ইকুয়েশন চলে আসবে এই মুহূর্তে। তো এখন আসি আমরা আবার এই যে এখানে চলে এলাম, ইজিক্যাল টু এম নট সি স্কোয়ার, আর হচ্ছে এই অংশটা ওইটা কার জন্য, ওই যে কাইনেটিক এনার্জি টার্ম, ওটা হচ্ছে রিমনের জন্য, আর টিমন ওটা দাবি করতেছে এম নট সি স্কোয়ার। তো দুজনের জন্য তো এনার্জি সেম, আপনারা যদি দুটাকে একটু ইকুয়েট করেন তাহলে আপনারা এইরকম একটা টার্ম দেখতে পারবেন, আর এইখান থেকে চলে আসবে এম নট গামা, এম ইজিক্যাল টু গামা এম নট গামা, আর ওই গামাটা কী ছিল, গামাটা ছিল 1/√/b² বাই c²।